মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কইতেছিলাম হযরত থানবী বলেন, যারা হক্কানি রব্বানি এদেরকে খুঁজা বাইর করন লাগে, এদেরকে কি খুঁজা বাইর করন লাগে। যদি বাইর করতে পারেন আর তাদের সঙ্গে কিছু সময় লাগান, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। মরা কলব এটাকে যদি জিন্দা বানাইতে হয়, তাইলে একজন জিন্দা কলবওয়ালার সঙ্গে একটু সময় দাও। বাতিটা নিভা গেছে, কোন না বাতিটা কি এখন আপনি কি করবেন? আরেকজনের এখানে বাতি জ্বলতে আছে, সেখানে ওই বেড়ার বাতির আগুনের সঙ্গে তোমার এই নিভে যাওয়া চেরাগটারে একটু লাগাও। লাগাইবেননি? আরে লাগাইবেননি? লাগাইলে কাম। হযরত জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, একটু এতে চোর ডাকাত, ছোটবেলায় মা বাপ নাই, এতিম ছেড়িয়া লালন পালন করারও কেউ নাই, তো নষ্ট হয়ে গেছে। এরপরে ছোটখাটো চুরিদারি করছে, ঘরে বাপ নাই, পুলিশে হয়ে গেছে, দিছে মাছ। ছোট মানুষ মাছ দিছে, পরে মিজাজও খারাপ হয়ে গেছে, আমার ঘরে বাইক নাই, খাওয়ানোর জন্য একটু চুরি করছিলাম আর তোমরা আমার এরকম দিলাম। ঠিক আছে, মাইরে যখন দিছ তো চোরের রাজা হয়ে গেলাম, চোরের রাজা হয়ে গেল। 10 বছর আসিল জেলে, কন্যা কয় বছর? 10 বছর জেলে, হাতও কাটতে এক হাত কাট। 10 বছর পরে এখন বয়স মোটামুটি হয়েছে, বুদ্ধিও ভালো হয়েছে, জেলখানার থেকে বাইরে বাড়ি নাই, ঘর নাই, জুয়ার নাই, যাইব কই। এখন বাগদাদ বাইর হইয়া, জেলখানার থেকে বাইরে হইয়া খালি ডাইন দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, দেখে ওই গেট একটা বড় গেট, এই বাড়িটাই টার্গেট করলাম। কথা কন না, এই বাড়িটাই কি টার্গেট করলাম। এশার নামাজের পরে সব ঘুমায়া গেল। চোরামিয়া কন্যা, চোরামিয়া কি আস্তে আস্তে আগাইলো, গেটের চতুর্দিকে চক্কর দিল, মোটামুটি দেওয়াল টপকাইয়া ভিতরে ঢুকুনের রাস্তা বের করে ফেললো, টপকাইও ঢুকে গেল। তখন রাত্র অনেক হয়ে গেছে। ঢুকে দেখে যে একটা বিরাট রুম, এখানে অনেক কাপড় চোপড়, গুদামের মতন মনে হইল, ভালোই হয়েছে। সব কাপড় চোপড় এটি বেচলে মোটামুটি কয়দিন খাওয়ান যাইব। এটাতে গাঠি বানলো, 2টা গাঠি, একটা বড় আর একটা ছোট। মনে করছে বালা হাতে বড়টা আর কাডা হাতে ছোটটা। কথা কয় না, বালা হাতে কি বড়টা আর কাডা হাতে আর তো নাই, এটা ঢুকাইয়া দিয়া মোটামুটি। এখন তাহাজ্জুদের কিছুক্ষণ আগ পর্যন্ত গাঠি গুটি বান্দা নেওয়ানোর জন্য আস্তে আস্তে ফিকির করতে আসি, কিন্তু গাঠি উড়াইতে পারতেছে, বড়টাও উড়াইতে পারতেছে না, ছোটটাও উড়াইতে পারতেছে না, খালি একবার এদিকে যায় একবার এদিকে। কিছুক্ষণ পরে দেখে আরেকজন, উনি মোমবাতি, ছোট্ট মোমবাতি একটা জ্বালাইয়া ভিতরে ঢুকছে। এবার তো তড়িঘড়ি খেয়াকে মালিকের লোকজন দারোয়ান টারোয়ান চলে আসলো কিনা, তো উনি দূরের থেকে হাত দিয়ে ইশারা করছে, ডরাইও না, আমিও তোমার মতো নেই একজন। কথা কয় না, আমিও কি তোমার মতো নেই, আল্লাহর এক বান্দা। কি ঘটনা? যে আমিও তোমার মতো নেই একজন, তুমি ডরাইও না। তাইলে আমি কিন্তু আগে আসছি, আমার হক বেশি। ঠিক আছে, ভাগাভাগি করে নিলে তো আর ঝামেলা নাই। ঝামেলা নাই, কিন্তু বড়টা আবার টার্গেট করো না, বড়টা আমার। এখন তুমি যে ছোটটা দিব, তোমার শ্রম কি? শ্রম হইল তোমারে আমি পার করে দেব, কুলিগিরি করলাম, তোমার কুলিগিরি করলাম, আমার তো 2 হাত। তো দ্বিতীয় সেকেন্ড চোর, ছোট চোর, ছোট চোরে এখন বড় চোরকে এটা মাথায় উড়াইয়া দিছে, আর ছোটটা সে নিজে লইয়া, না বড়টা ছোট চোরে রয়েছে, বড়টা কি ছোট চোরে রয়েছে, আর ছোটটা বড় চোরকে দিছে। বড় চোরকে দিয়া কোন রকম দেওয়াল টপকাইয়া বড় চোরের বাড়ি। আবার বড় চোরে তো ছোট গাঠি, মাঝে মাঝে পিছনের দিকে তাকায়, এদিকে আবার আমার পিছনে পিছনে আসবে কইয়া বাগা দিছে কিনা আমার এই রাত্রে, বিশ্বাস তো হয় না। মাঝে মাঝে চায় না, ঠিক আছে, চোর হইলো মানুষ বালা। কথা কন না, চোর হইলো কি মানুষ বালা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই চোরের বাড়ি পর্যন্ত গেল, পৌঁছায়া দিল, আমানতদারির সঙ্গে কোনো ঝামেলা করে নাই। এক গাঠি ছোট রাখবো, আমি তো আসলে সুস্থ মানুষ,
আমার খোরাকি বাইর আছে, দুইটাই তুমি লইয়া যাও। বড় চোর কইতে আছে মাশাআল্লাহ, চোর হইলো তো আল্লাহওয়ালা দেখি, কথা কোন না, চোর হইলো কি বেড়া গরিব দুঃখীর কষ্ট বুঝে, ভাই আমি 10 বছর আজকে জেলে আসিলাম, আমার কোনো গামায় রোজগার নাই, তো দিয়া গেছো পালা, বাড়ি কই, আমি এলাকায় চুরিদারি মানে ইত্যাদি আছে আর কিছু। পরের দিন বিকালবেলা এই চোর এখন আবার পরিস্থিতি কি, গতকাল চুরি করলো, এটা কোনো আবাস টাবাস আছে কিনা, মালিকের ট্যাক্টর পাইলো কিনা, দেখলো যে বহু মানুষ এই বাড়ির দিকে যাচ্ছে। তুমি কই যাও? কাপড় কিনতে যাও, বেটার দোকান আছে তো সেখানে। না, কি জন্য যাও? আমাদের শেখ, আমাদের বুজুর্গ, আমাদের পীর ওই বাড়িতে থাকেন। বলে কি নাম? বলে ওনার নাম জুনায়েদ। কন্যা, ওনার নাম কি? নমন তনহা দরি मैं खाना मस्तम, नमन तन्हा दरी मैं खाना मस्तम, जुनैदो शिबलियो अत्तार हम्मास। আল্লাহর আশেক কোন? দুনিয়ার মধ্যে আমি একাই পাগল নই, আমার আগে পাগল বহুত ছিল। এক পাগলের নাম জুনায়েদ, আরেক পাগলের নাম শিবলি, আরেক পাগলের নাম বাইজিদ বুস্তামি। আছে না এরকম? नमन तन्हा दरी मैं खाना मस्तम, नमन तन्हा दरी मैं खाना मस्तम, जुनैदो शिबलियो अत्तार हम्मास। তো এখন চোর দেখতে আছে ঘটনা কি, এটার নাম হলো ইবনে সিবাত। কন্যা, এটার নাম কি? আলেম ওলামারা মনে রাখতেন, এই চোর, চোর মিয়ার নাম কি? ইবনে সিবাত। ইবনে খালদুন নামছে এই ঘটনা। ইবনে সিবাত চোর বিকাল বেলায় আসছে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। ঘটনা কি, গতকাল রাতে এরকম চুরি করলাম, জুনিয়র এক চোরে আমাকে হেল্প করলো, এখন পরিস্থিতি কি? যদি পরিস্থিতি খারাপ হয় তাইলে একরকম, যদি পরিস্থিতি নরমাল হয় তাইলে আগামীকাল আবার, কথা কয় না, আগামীকাল আবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বহু মানুষ যাচ্ছে, কই যান? কাপড় কিনতে যান। না না, আমার হুজুর থাকেই ভাই। আচ্ছা ঠিক আছে, আমিও যাই হুজুরের লোক, একটু দেখা করে আসি। সেখানে গিয়া দেখে সুবহানাল্লাহ, যিনি স্টেজে বসে আছেন, যিনি চেয়ারে বসে আছেন, যিনি মানুষকে কলমা শরীফ শিখাইতেছেন, যিনি মানুষকে আল্লাহ শিখাইতেছেন, যিনি মানুষকে ইনসানিয়ত শিখাইতেছেন, যিনি মানুষকে ঈমান শিখাইতেছেন, যাকে লোকেরা পীর মানতেছে, যার কাছ থেকে হেদায়েত নিতেছে, ইনি তো গতকাল রাত্রে চোর হইয়া আমার গাঠি আমার বাড়ি পৌঁছাইয়া দিয়ে আসছে। সুবহানাল্লাহ। সামনে গিয়া সালাম দিল, মুসাফা করলো, মুসাফা করে গিয়া বলতেছে, হুজুর কালকে রাত্রে তো আপনি আমাকে সেই পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসছিলেন। লম্বা কাহিনী। হযরত জুনায়েদ কেন্দ্রে দিলেন, বাবা তুমি 10 বছর বাইরে আছো, এখন তুমি আসছো, তোমার খানা পিনার আয়োজন নাই, ঘরের মধ্যে খোরাকি নাই, আমার জন্য প্রয়োজন ছিল, উচিত ছিল তোমাকে চিন্না তোমার বাড়িতে খানা পৌঁছাইয়া দেওয়া, আমি পৌঁছাইতে পারি নাই, আমার কাছে কষ্ট লাগতেছিল। রাত্রে যখন দেখলাম মেহমানকে খানা তো আমার পৌঁছানোর দরকার ছিল, সেটা আমি পৌঁছাই নাই, মেহমান চলে আসছে আমার বাড়িতে, এই জন্য আমি সব কিছুর আয়োজন করে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসছি। ইবনে খালদুন লিখতেছেন, 10 বছর পর্যন্ত পুলিশে পিটাইলো, সিসকা চোর ডাকাত হইয়া বাহির হইল। এই চোর যখন আবার চুরি করতে গেল, আরেক আল্লাহওয়ালা কলবের মধ্যে জিন্দা দিল, ওই জিন্দা দিলের সঙ্গে রাত্রে শুধু কয়েক মিনিট দেখা হইল। এই কয়েক মিনিট দেখার কারণে 10 বছরের চোর এই ডাকাত হইয়া বাহির হইল। যাকে পুলিশ হেদায়েত করতে পারে নাই, তাকে আল্লাহর এক বান্দা শুধু চোখের সঙ্গে চোখ মিলল, কয়েক সেকেন্ড তার সঙ্গে থাকলো, এই সোহবতের কারণে ওই 10 বছরের পাক্কা ডাকাতের দিল আল্লাহ পাক জিন্দা বানাইছে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি। পাইছেননি? মাইয়াত কলব, মরা কলবটাকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালার সাধারণ দৃষ্টির কারণে এটাকে জিন্দা বানাইছে কি না?
আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান। বুজুর্গানে দিন বলেন এই হাত কাটা চোর, এই বেড়া হযরত জুনায়েদের কাছে তখন বায়াত মুরিদ হয়ে গেল। এরপরে কলবটাকে এটা আসিল মরা, এটাকে বানাইলো জিন্দা, জিন্দা বানাইয়া এটার মধ্যে রোগ ব্যাধি দূর করলো। রোগ ব্যাধি দূর করণের পরে এটা হয়ে গেল নিরোগ, সালিম, সালিম হইল, নিরোগ হইল। এই সালিমের মধ্যে আবার জিকরুল্লাহর নূর ঢুকাইলো, নূর ঢুকাইলো, মুনাওয়ার হয়ে গেল। হযরত জুনায়েদ তাকে খেলাফত দিয়া, তাকে সনদওয়ালা, তাকে নিসবত আল্লাহ। হযরত জুনায়েদের অন্যতম খলিফা ছিলেন, সারা জিন্দেগি কাঁদতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। যখন সরকার বাহাদুর ইমাম আহমদ ইবনে হাম্বলকে খালকে কোরআনের মাসলায় পিটাইতেছিল, জেলে দিতেছিল, জেল খাটতেছে আহমদ ইবনে হাম্বল। সারা পৃথিবী একদিকে, আহমদ ইবনে হাম্বল আরেকদিকে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, শরীয়তে তো কিতাবুল হিয়াল মানে বাঁচনের জন্য, নিজে বাঁচনের জন্য শরীয়তে এরকম সুযোগ আছে। ফামানিত তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। খাওয়ান নাই শুরের গোশত, কই ঝান্ডা বাঁচানোর লাগা এতটুকু কদরে সাদ্দে রামাক কি কর হুজুররা ফতোয়া দেন, খাওয়ান যায় আছে না। আহমদ ইবনে হাম্বল মনে ফজরের নামাজের পরে মনে মনে ভাবলেন, শরীয়তে যেহেতু অনুমতি আছে, আমি একটু কথা কইয়া মোটামুটি জানটা বাঁচায় তো পারি, তো শরীয়তে তো অনুমতি দিছে। নিয়ত করছে আজকে গিয়া অফিসে গিয়া মোটামুটি একটা হালকা কথা কইয়া ছুটতে যাবেন। রাস্তায় বেরোনোর পরে দেখে যে ইবনে সেবাত ডাকাত, কন্যা ইবনে সেবাত ডাকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি চোর ছিলাম, 10 বছর আমাকে পিটাইছে পুলিশওয়ালা, আমাকে কোনোদিন চুরি থেকে, তার এক চুরি থেকে আমি সরলাম, এই কথা সে মুখ দিয়া বের করাইতে পারে না। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি চোরকে পুলিশ পিটাইয়া আমার মত থেকে সরাইতে পারে নাই, তুমি আল্লাহর কাছে কি জবাব দিব? তুমি হকের উপরে থাকা যদি সরকার বাহাদুরের ভয়ে তুমি লিবারেল অবস্থা গ্রহণ করো, তাহলে আল্লাহর কাছে কি জবাব? আহমদ ইবনে হাম্বল কয় চোরটার কথা শুননা, এখন তো আল্লাহ ওয়ালা, এটার কথা শুননা আমি তো আমার রায় ঘুরাইয়া দিলাম। চোর যদি পিটা 10 বছর পিটা খাইয়াও তার সিদ্ধান্তের উপর অটল থাকতে পারে, আমি হক ও হক্কানিয়তের উপরে অটল কেন থাকব না? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শহীদ হওয়ার আগে বারবার বলতেন, ওই ইবনে সেবাত চোর, এখন তো আল্লাহ ওয়ালা, তার একটু দেখতাম মন চায়, তাকে দেখানোর কারণে আমার ঈমান জিন্দা হয়ে গেছে। আল্লাহ, মরা কলব এটার মধ্যে জিন্দা বানানো হইল, নূর ঢুকলো। কেমন নূর? আরেক আলেমের কলবকেও সে এখন জিন্দা করার ক্ষমতা তার মধ্যে চলে আসে। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস।